লং ডিরেকশন মানে শর্ট ডিরেকশনে বসে লিখছে 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার করে, বুঝো নাই? তারপর আবার 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার করে দিয়ে এই যে এরকমভাবে ক্র্যাঙ্ক হয়ে গেছে, শর্ট ডিরেকশন দিয়ে দিচ্ছে। মানে এই এরা 10 ইঞ্চি আসলো, তখন এর সাথে মধ্যে একটাকে বসে দিয়েছে, এর মধ্যে বসে দিয়ে এর ভিতর দিয়ে ঢুকে গেছে, এর ভিতর দিয়ে গেছে। ও যখনই উপরে উঠে গেছে। প্রথমে এক কাজই হবে তোমার 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তারপর হ্যাঁ হওয়ার পর ওর মধ্যে দিয়ে আবার দিবে, দিয়ে ওই এরকমভাবে ক্র্যাঙ্ক হয়ে যাবে। মানে উপর দিয়ে যেটা যাবে খালি নিচ দিয়ে, মানে ওটা ক্র্যাঙ্ক করে মনে হয় এই জিনিসটা ক্র্যাঙ্ক করে ভিতরে ঢুকে দেবে নাকি পুকুর হবে, আর আবার ওই সাইডে ক্র্যাঙ্ক করে উঠে যাবে। কিন্তু এই জায়গা কৃষকের এরকম করা উচিত, কত তুমি বুঝাও তো। ওই যাচ্ছে হলো বেশি ইয়ে থাকলে লোডটা তো মাঝখানে চলে যাবে, লোড চারো সাইডে দেওয়ার জন্য এই হ্যাঁ, লোডগুলো সাইডে বেশি লোড পড়ে, এই জন্য এরকম করা। এই হচ্ছে বেশি লোড বহন করবে এইটা। হ্যাঁ, আর এটি আর এক জিনিস লক্ষ্য করছো, এটি কি করছে কত না, এইগুলা কি করছে মূলত এই রডগুলা দিছে তোমার হচ্ছে এই কারণেই, মানে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার করার জন্য এই রডগুলা দিছে। এটা তোমার একবার এক কথায় মোট হলো প্রথমে 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার করে খাসি তৈরি করা লাগবে, তারপর করে ওই যখন ফাঁকের মধ্যে দিয়ে আটাকে দেওয়া লাগবে, দিয়ে সেটা ক্র্যাঙ্ক হয়ে যাবে, মানে ওই মধ্যে যায় ক্র্যাঙ্ক হয়ে যাবে। এটা 5 ইঞ্চি, হ্যাঁ এটা 10 ইঞ্চি। মূলত তোমার হচ্ছে প্রথমে 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার করে বসালো। এ মূলত মনে হয় L4-এর দাগ দেয় নাকি, আগে দাগ দিয়ে রড বসায় না এমনি। আমি কিছু শোনো, নিচে 10 ইঞ্চি করছিল না, হ্যাঁ উপরে এটা 10 ইঞ্চি করছে, করে আবার দুটো স্টার রড ঢুকে দিছে। না আমি কই শোনো, 10 ইঞ্চি করার পর এই রড যেটা নাই, এই 5 ইঞ্চি করার জন্য দেখো এখান থেকে দেখো এর দূরত্ব, এখান থেকে দেখো 5 ইঞ্চি, দেখো এটা 5 ইঞ্চি ধরো, দেখো এখানে 5 ইঞ্চি দেখো, তারপর চারটা কই এখান থেকে দেখো এরা দূরত্ব দেখো, এই দেখো 5 ইঞ্চি। মানে মূলত 10 ইঞ্চি করার পর 5 ইঞ্চি করার জন্য এইভাবে ক্র্যাঙ্ক হয়ে গেছে, এই যে ক্র্যাঙ্ক হয়ে চলে গেছে। তুমি কত না নিচেরটা 10 ইঞ্চি করছে, হ্যাঁ আমি কইছি উপরেরটাও করছে, আর